এভরিওয়ান, আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে কখন রিমাইন্ডারটা নেগেটিভ হবে, যখন ডিনোমিনেটর নেগেটিভ হবে। তার আমরা এক্সাম্পল দেখব এখন। যে প্লাস প্লাসে প্লাস হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়, প্লাস মাইনাসে ডিনোমিনেটর মাইনাস থাকলে মাইনাস হয়, আর যখন নিউমেরেটর মাইনাস ডিনোমিনেটর প্লাস তখন প্লাস হয়। এটার আমরা এক্সাম্পল দেখব। আচ্ছা, যখন এর মধ্যে স্টোর আছে -5 আর বি এর মধ্যে স্টোর আছে 2, আর সি এ মডিউলো বি, রিমাইন্ডার বার করতে গেলে আমরা মডিউলাস ফাংশন লাগাই। মডিউলাস ফাংশন লাগালে ডিনোমিনেটর বেরোয়। তাহলে সি এ মডিউলো বি মানে সি এর মধ্যে রিমাইন্ডার স্টোর হবে এ মডিউলো বি এর, মানে এ বাই বি এর রিমাইন্ডার স্টোর হবে। প্রিন্ট সি, যখন আমরা সি এই রিমাইন্ডারটাকে প্রিন্ট করব তখন কি আসবে আউটপুটে? 5/2 রিমাইন্ডার 1 হয়, আর নিউমারেটর নেগেটিভ, ডিনোমিনেটর পজিটিভ, তাহলে এই ক্ষেত্রে রেজাল্ট পজিটিভ বেরোবে। তাহলে +1 এলো। এটা আমরা রান করিয়ে দেখব। ওয়ান, তাহলে 5/2 এর রিমাইন্ডার হচ্ছে 1, আর যেহেতু ডিনোমিনেটর পজিটিভ আছে, নিউমারেটরটা শুধু নেগেটিভ, তাহলে এটার সাইন হয়ে গেল পজিটিভ। তাহলে +1 +1। আচ্ছা, পরেরটা, এ আর বি যদি দুটোই পজিটিভ হয়, আর এ এর মধ্যে স্টোর থাকে 5 আর বি এর মধ্যে স্টোর থাকে 2, দুটোই পজিটিভ, তাহলে সি রিমাইন্ডার এ মডিউলো বি, এ মডিউলো বি মানে হচ্ছে রিমাইন্ডার বেরোবে, সেটা সি এর মধ্যে আমি স্টোর করলাম। তাহলে প্রিন্ট সি, যখন আমি সি কে প্রিন্ট করাবো, যখন আমি রিমাইন্ডারটাকে প্রিন্ট করাবো, তখন আউটপুটে কি বেরোবে? দুটোই পজিটিভ, তাহলে রিমাইন্ডার কি হচ্ছে? 1 হচ্ছে। দুটোই পজিটিভ হওয়ার কারণে সাইনও পজিটিভ, তাহলে +1। এটা আমরা রান করাবো। কপি। তাহলে 5/2 এর রিমাইন্ডার 1 হয়, আর দুটোই পজিটিভ হওয়ার কারণে এর সাইনও পজিটিভ, তাহলে +1। এরপরে আমরা লাস্ট এটা দেখবো। একটা মিনিট। এর পরের আমরা দেখবো যে পরের এক্সাম্পলটা, এ আর বি যদি 5 আর -2 হয়, এ এর মধ্যে যদি একটা পজিটিভ ভ্যালু 5 স্টোর থাকে আর বি এর মধ্যে যদি একটা নেগেটিভ ভ্যালু -2 স্টোর থাকে, তখন এইটাই কিন্তু আমরা ডিসকাস করছিলাম যে ডিনোমিনেটরটা নেগেটিভ হলে কি হবে, কেমন করে রিমাইন্ডারটা বেরোবে। তাহলে সি রিমাইন্ডার এ মডিউলো বি, এ মডিউলো বি করলে কি হবে? প্রিন্ট সি, রিমাইন্ডারটা প্রিন্ট করাচ্ছি, তখন আউটপুটে কি বেরোবে? আউটপুট 5/2 এর রিমাইন্ডার 1 হয়। 5 এখানে নিউমারেটর পজিটিভ, ডিনোমিনেটর -2 নেগেটিভ, তাহলে ডিনোমিনেটর নেগেটিভ হলে এটার রিমাইন্ডারের সাইন হয়ে যাবে নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাস, আর 5/2 এর রিমাইন্ডার 1 -1। এটা আমরা রান করাবো। মাইনাস চলে এলো, তাহলে হচ্ছে 5/2 এর রিমাইন্ডার 1, আর যেহেতু ডিনোমিনেটরটা নেগেটিভ, তাই রিমাইন্ডারের সাইনটাও নেগেটিভ। হ্যাঁ, তাহলে
এইভাবেই কাজ করে এক্সপ্রেশন এক্সিকিউশন গুলো, এইভাবেই এক্সপ্রেশন এক্সিকিউশন গুলো পাইথনে কম্পাইল হয়। এতদূর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আজকে আমরা দুটো ভিডিওর মধ্যে কিন্তু এক্সপ্রেশন এক্সিকিউশন পাইথনের মধ্যে কিভাবে এই স্ট্রিং প্লাস স্ট্রিং স্ট্রিং ইনটু কোনো নাম্বার কিভাবে এক্সিকিউট হয় সেটা আমরা দেখলাম। এতদূর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লেগে থাকলে আগের ভিডিওটা দেখবে, তারপরে এই ভিডিওটা দেখবে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওটাকে লাইক করবে। আর কোনো ডাউট থাকলে, দুটো ভিডিও মিলে যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে বলবে, আমি দেখে রিপ্লাই দিয়ে দেব। আর ভিডিওর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনে ক্লিক করতে পারো। এতদূর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।